ডাক্তার যারা বাইরে গেছেন এখনো ফিরেন নাই, তাদেরকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, তারা আর আসেননি। আমাদের নার্সরা, আমাদের টেকনোলজিস্টরা কিভাবে চিকিৎসাটা দিয়েছেন, কাউকে দেশের বাইরে যেতে হয় নাই, সবাই এখানেই চিকিৎসাটা পেয়েছেন। এই মহা দুর্যোগগুলি যদি ওনারা সামাল দিতে পারেন, তাহলে বাকি দুর্যোগও ওনারা সামাল দিতে পারবেন। 2-3 দিনে কোনো ট্রেনিং হয় না, আসলেও তো কথাটা ঠিক। 3 দিনের জন্য আমি যাই, কি ট্রেনিংটা নিব? সেটা সেমিনার হতে পারে, সিম্পোজিয়াম হতে পারে, কিন্তু ট্রেনিংয়ের মনে সময়টা আর একটু বেশি হওয়া উচিত। আমরা যখন পাঠাই আমাদেরও একটু ট্রেনিংয়ে গেলাম শুনে চলে আসলাম এরকম তো না, হাতে কলমে যাতে আমরা শিখতে পারি, বুঝতে পারি, সেই বিষয়গুলো যেন থাকে। আমি দিন মোহাম্মদকে সবাইকে বলবো, লম্বা ট্রেনিং আমার কোনো আপত্তি নাই, সেটা 1 সপ্তাহ হোক 2 সপ্তাহ হোক, আমার কোনো আপত্তি নাই। 40-এর উপরে ডাক্তার যারা বাইরে গেছেন এখনো ফিরেন নাই, তাদেরকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, তারা আর আসেননি। তাহলে এই অপচয়টা আমরা কি করে মেনে নেব? দরিদ্র দেশ, এই অপচয়টা কীভাবে মেনে নেব? তাদেরকে পাঠানো হয়েছিল, কেউ নিয়ে নিয়ে গেছে, পড়াশোনার জন্য গেছে, নানানভাবে গেছে, কিন্তু আর ওনারা আসছেন না। কাজে এই বিষয়টা আপনারা যখন কাউকে পাঠাবেন, কথাগুলো পরিষ্কার জন্য থাকে যে ওনারা দেশ ফিরে আসবেন। আমাদের একটা নার্সিং কলেজ আছে, ক্যালোডিয়ান নার্সিং কলেজ, ওখান থেকে আমরা প্রায় 8 জন নার্সকে মাস্টার্স করে নিয়ে এসেছি গ্লাসগো ক্যালেডোনিয়ান কলেজ থেকে। কিন্তু তাদের সাথে আমাদের যেটা এগ্রিমেন্ট ছিল যে মিনিমাম 5 বছর ওখান থেকে পড়াশোনা শেষ করে পাশ করে এখানে সার্ভিস তাকে দিতে হবে, তারপরে সে যেতে পারবে। তারাও সেই কাজটা করছেন। কাজে আপনারাও সেরকম শর্ত সাপেক্ষে পড়াতে পাঠান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তাকে অভিজ্ঞ হয়ে এদেশে ফিরতে হবে। এটাই হলো আমার চাওয়াটা। রোগ হচ্ছে, রোগের জন্য যারা আবিষ্কার করেন, ওষুধ আবিষ্কার করেন, এবং সেই ওষুধ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে বিক্রি হয়, ওষুধের দাম দিনকে দিন বাড়ছে। আমরা মানুষ, সেদিন একটা গবেষণায় দেখলাম, আমাদের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণাটার উপস্থাপন করতে এসেছিলেন হোসেন জিল্লুর, প্রায় 8% মানুষ দরিদ্র থেকে দরিদ্র হয়ে যাচ্ছেন শুধুমাত্র এই স্বাস্থ্যগত চিকিৎসার এবং ওষুধপত্র কিনতে গিয়ে। আমরা প্রিভেন্টিভে যেতে পারি না? আমি চিকিৎসা সেবার কথা না বলে আমরা কি স্বাস্থ্য সেবার কথা মনে করতে পারি না?